আসসালামু আলাইকুম। অবশেষে আমরা বগুড়া জেলা কাহালু থানা পৌঁছে গেলাম রাবেয়া পার্কের সামনে। গেটের সামনে দাঁড়িয়ে আমার মনে হল যেন আমি কোনো নতুন জগতে প্রবেশ করতে যাচ্ছি। গেটের ভেতরে ঢুকতেই চোখে পড়ল সুন্দর করে সাজানো বাগান, নানা রঙের ফুল আর সবুজ ঘাসের কার্পেট। হালকা বাতাসে ফুলের ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। পার্কের ভেতরে ঢুকে আমরা প্রথমেই চারপাশটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। একপাশে ছিল একটি বড় দোলনা, যেখানে ছোট ছোট বাচ্চারা আনন্দে দুলছিল। তাদের হাসির শব্দ শুনে মনটা আরও ভালো হয়ে গেল। অন্য পাশে ছিল একটি লেক, যেখানে পানির ওপর ভেসে বেড়াচ্ছিল কয়েকটি সাদা হাঁস। লেকের পানি এতটাই স্বচ্ছ ছিল যে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। আমরা লেকের পাশে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। হালকা বাতাস বইছিল, আর পানির ঢেউয়ের শব্দ যেন এক ধরনের প্রশান্তি এনে দিচ্ছিল। আমার এক বন্ধু হঠাৎ বলল, চল আমরা নৌকায় চড়ি। সবাই একসাথে রাজি হয়ে গেলাম। আমরা নৌকা ভাড়া করে লেকের ওপর ভেসে বেড়াতে শুরু করলাম। সেই মুহূর্তটা ছিল সত্যিই অসাধারণ। চারপাশে শুধু পানি আর প্রকৃতির সৌন্দর্য, মনে হচ্ছিল আমরা যেন অন্য এক জগতে চলে এসেছি। নৌকা ভ্রমণ শেষে আমরা পার্কের অন্য অংশে গেলাম। সেখানে ছিল একটি ছোট চিড়িয়াখানা, যেখানে কিছু পাখি আর প্রাণী রাখা ছিল। রঙিন পাখিগুলোকে দেখে খুব ভালো লাগছিল। তাদের কিচিরমিচির শব্দে পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। পার্কের এক কোণে ছিল একটি খেলার মাঠ, যেখানে আমরা একটু ক্রিকেট খেললাম। খেলতে খেলতে সময় কিভাবে কেটে যাচ্ছিল তা বুঝতেই পারছিলাম না। হাসি ঠাট্টা, মজা, সব মিলিয়ে দিনটা যেন স্বপ্নের মতো লাগছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল এই মুহূর্তগুলো যদি ধরে রাখা যেত। দুপুর হয়ে আসছিল, তাই আমরা সবাই মিলে বসে খাবার খেলাম। মায়ের দেওয়া খাবারগুলো তখন খুবই সুস্বাদু লাগছিল। খেতে খেতে আমরা দিনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করছিলাম। কেউ বলছিল এই জায়গাটা সত্যিই অসাধারণ, আবার কেউ বলছিল এখানে আবার আসতে হবে। খাওয়ার পর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর আবার ঘোরাঘুরি শুরু করলাম। পার্কের ভেতরে কিছু সুন্দর ভাস্কর্য ছিল, যেগুলো খুব মনোযোগ দিয়ে তৈরি করা হয়েছে। আমরা সেগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। সেই ছবিগুলো এখনও আমার ফোনে আছে, আর দেখলেই সেই দিনের কথা মনে পড়ে যায়। বিকেলের দিকে পার্কের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠল। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে, আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে। সেই দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর ছিল যে আমরা সবাই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তা উপভোগ করছিলাম। মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের জন্য এক অপূর্ব উপহার প্রস্তুত করেছে। সন্ধ্যা নামতে শুরু করলে পার্কের আলো জ্বলে উঠল। চারপাশে ঝলমলে আলোয় পার্কটা যেন নতুন করে প্রাণ ফিরে পেল। আমরা শেষবারের মতো চারপাশটা ঘুরে দেখলাম এবং তারপর বের হওয়ার প্রস্তুতি নিলাম। পার্ক থেকে বের হওয়ার সময় মনটা একটু খারাপ লাগছিল। এত সুন্দর একটি দিন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কিন্তু আবার মনে হচ্ছিল এই স্মৃতিগুলো আমাদের মনে চিরকাল রয়ে যাবে। বাড়ি ফেরার পথে আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, কিন্তু মনটা ছিল আনন্দে ভরা। সেদিনের প্রতিটি মুহূর্ত আমাদের মনে গভীরভাবে গেঁথে গেছে। আমি বুঝতে পারলাম মাঝে মাঝে এই ধরনের ঘোরাঘুরি আমাদের জীবনে নতুন প্রাণ এনে দেয়। রাবেয়া পার্কে কাটানো সেই দিনটি শুধু একটি ভ্রমণ ছিল না, বরং ছিল একসাথে কাটানো কিছু অমূল্য সময়, যা আমাদের বন্ধুত্বকে আরও মজবুত করেছে। আজও যখন সেই দিনের কথা মনে পড়ে, তখন মনে হয় জীবনের ছোট ছোট আনন্দগুলোই আসলে সবচেয়ে বড় সুখ। সেদিনের মতো আনন্দময় দিন আমার জীবনে খুব কমই এসেছে। তাই আমি মনে করি সুযোগ পেলে সবাইকে এমন সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া উচিত। কারণ প্রকৃতির মাঝে কাটানো সময় আমাদের মনকে সতেজ করে, নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়। এইভাবেই রাবেয়া পার্কে কাটানো আমার সেই দিনের গল্প শেষ হল, কিন্তু সেই দিনের স্মৃতি এখনও আমার হৃদয়ে জীবন্ত হয়ে আছে।